কি খাওয়াইছে না কি কি খাওয়াই নেই এটা জিগা এটা কইতে পারতাম না বুঝছো। লাল পানি, সাদা পানি, লগে আরো কত কিছু যা ছিল না আমি তো জানি না। জানোস না খুব আপ্যায়ন করে লাইছে ভাই এমন আপ্যায়ন বেটা। আপনি এমনই কইরেন, আপনি এমনই থাকেন, তাতে আমার কিচ্ছু আসে যায় না। জিনিসটা হোস্টেলের বাইরে গিয়ে করেন জান। তোর ভাবি হ্যাঁ। মানে তোর বান্ধবী হ্যাঁ? আমার গার্লফ্রেন্ড, আমার ভবিষ্যতের বউ, ওরে নীরব ফোন দিয়ে থ্রেট দিছে। কত বড় সাহস! আরে নাসির বাইরে গেলাম আর নাসির বাইরে লোকে বিট্রে করে বাইরেছে। খায়া দেখো, যদি মজা লাগে তাহলে খাইবা, নাহলে ফালাই দিবা। আঙ্কেল আপনি বলছেন অনেক খুশি হয়েছে আঙ্কেল, আমি চকলেট পছন্দ করি না, আমি খাবো না আঙ্কেল। আরে দূর, এই চকলেট খাইলে আকাশের তারা দেখবা, তারা স্টার স্টার। 4,000 টাকা কোন টাকা? 4,000 টাকা। আরে বেটা হাসিস না বেটা। ভোগিনি 4,000 টাকা একলগে দেখতো। বলা দিছে বুঝছো 200 এটা কইতাছে। কিরে আদুনাসের কি অবস্থা? এই রায়হান, মুখ সামলায় কথা বল। কারে আদু নাসি কইতেছিস? তোরে আদুনাসি কইতাছি কারণ তুই তো বেটা একটা হাবলা, 12 বছর ধরে একটা ফাইনাল ইয়ারে পড়ে আছো। এই রায়হান, বেয়াদবি করবি না, আমি কিন্তু তোর বড় ভুলে যাইস না। ও ও আদুনাসির ভাই ভালো আছেন? রায়হান, ভাই কেমন করছিস? মদ্যপান করছিস না? হুম? লিটল বিট, অল্প একটু করছি। আপনার কাছে এসে খুব সাহস লাগে একটা মোটিভেশন দিতে আপনারে। আমি নেশা করবো, মোটিভেশন নিই না। তুই আমার চোখের সামনে দূর হ, যা। ভাই আমি তো আপনার মোটিভেশন দেবো ভাই। উরে এ বেটা তোর এটা কি রে? এটা পুরো কলস ব্লাস্ট হয়ে যাবে তো কয়দিন পরে। জিম করে একটু শোল্ডার কমা, তাহলে তোর আদু নাসি না করে জিমনাস্টিক কেউ বডি বিল্ডার নাসির কেউ তাহলে। যা, তুই এখন সেন্সে নাই, তোর লগে কথা করার মুড নাই। যা সেন্সে পরে কথা বল। আরে ভাই আমি তো ননসেন্সই, আমার তো সেন্স নাই, আমি ননসেন্স। তুই কি? তুই তো একটা আদু নাসির ভোটকা উমারি, তুই তো চিত্তা করছিস গা কি রে? তোর তো পুরো কার্টুন লাগতেছে তোরা চিত্তা। রায়হান, আমি কিন্তু তোর মার মুখ দিলাম, তুই আমার চোখের সামনে থেকে যা। রায়হান, কি করলি তুই যা? হ্যাঁ ও বস বেবি চিত্তা এসে গা কুচু বেবি ডাই, তোর চেটলি কিন্তু অনেক কিউট লাগে রে তোরে। রায়হান বাইর হ, যা। বাইরুম কে বাইরুম? সেন্সে পরে কথা কইছ। আমি ননসেন্সই থাকবো আমি। যা। এই বাজাই তুমি কি করবি তুই? আমি see you. I will see you. আমার লগে বিয়া দিবি করে? আমার 24 বছরের এই শিক্ষা জীবনে তোর মতন নেশা করে আমি জীবনে দেখি সেন্সে তোর আমি পরে দেখতেছি। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসিয়া থাই। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 আবার। দেখা বলে পড়বো ভালো এই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না।
কিরে মান্নু, কি অবস্থা তোর? কেমন আছস? তুই নেশা করছিস? নেশা করি নাই, ফিলোসফি করছি জীবন লিয়া। তোর এত বড় সাহস, তুই নেশা করে আমার রুমে আসছিস? আরে নেশা করি ভালো কথা। এটা হোস্টেল, আমি তো চুপ! থাক। তুই দুইটাকে, এই তোর ভাই সুখবর্তী, তুই তো এক বাবার এক পোলা, আমি জানতাম। তুই দুইটাকে কিসে একটা দিমো দুইটা করতেইলো। হোস্টেল হোস্টেল, আমি তো টিচার, মান্নু স্যার, মান্নু স্যার, মান্নু স্যার। মানুষ স্যার। তোর এত বড় সাহস, তুই নেশা করে আমার রুমে আসছিস? আরে নেশা করি নাই রে ভাই, এই ভালো কথা। নেশা তো তুই করছস। এই তুই বেকার হইছিস কে? এই সোজা হ। তুই সোজা হ, তুই সোজা হ। আমি সোজা দে, তুই বেকার হইছিস কে? হ্যাঁ, এই কি নেশা করছিস তুই? হ্যাঁ, নেশা এই তুই এখানে যা, বারো বারো। আমি যাবো না। বারো এখান থেকে বারো। আমি যাবো না। এতে মান সম্মান তো কিছু রাখবি না, তুই নেশা করে আমার রুমে আসছিস। হ্যাঁ, মান সম্মান কি আমার কোনো রাখছিস তুই? হ্যাঁ, সব জায়গায় আমরা অপমান করতাম, আমি তো বেলাজ হয়ে গেছি, আমার কোনো মান সম্মান নাই। আর তুই তো বেদ্যব একটা, তুই ছাত্রকে সম্মান করতে জানোস? হ্যাঁ, আমি তোকে শাসন করছি, অপমান করছি? শাসন করছি। শাসন করছিস তুই, অপমানই করছিস তুই আমারে। একটা শিক্ষক যদি সম্মান থাকতে পারে, কি ছাত্র সম্মান থাকতে পারে না? হ্যাঁ? ছাত্র শিক্ষক দুজনেরই সম্মান থাকবে, কিন্তু তোরা বেয়াদবি করছিস, সেই কারণে আমি শাসন করছি। এখন যা, এখান থেকে যা। আমি এদিক থেকে যাবো না, আমি তোর মজা দেখাবো। দেখবি কি তুই আমার চিনোস? আমি কে? পুষ্প, আমি পুষ্প। পুষ্পকে এই ছাগল তো কিছু জানা। পুষ্প শালা, আমি পুষ্প। আর তুই শেখাওয়াত স্যার। পুষ্প একটা সিনের মধ্যে শেখর স্যারের জামা খুলে দেয়, আমি এমনি নিজের জামা খুলবো, তোর জামা আগে তো কি কোন সিদ্দিক বাজাই যাবো না, আমি পুষ্প। স্যার অনেক ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দেন স্যার। আমি স্যার ইচ্ছে করে আপনার করে দিই স্যার। তুই তোর ভুল স্বীকার করছিস? জি স্যার। নেশা করছিলি কেন? স্যার নেশা তো স্যার আমি ইচ্ছে করে করি নাই। মানে স্যার ওই যে দুধু হাসান, দুধুর বাবা স্যার আমার একটা চকলেট আনলো, চকলেট দিল, চকলেটটা খাওয়ার পর থেকেই। চকলেট? হ স্যার, কি জানি একটা চকলেট দুধুর বাবা আনলো, আনার পর থেকে মাথা জিন জিন খাইলাম, মাথা পুরো পিনি, কিচ্ছু বুঝতে স্যার, পর্যন্ত কোনো কিছু সেন্সই নেই। আমি তুই শিওর? 100% শিওর স্যার। আমি স্যার কোনো সেন্স ছিলই না এটা খাওয়ার পরে, উল্টাপাল্টা শুরু করছি। চকলেট কই খাইছিলি? স্যার চকলেটটা স্যার আমার রুমে খেয়েছি স্যার। আমার রুমে ওই যে দুধুর বাবা আনলো চকলেটটা, এনে আমার ফোর্স করলো যে বাবা নাও, আমি একটা বাবা মার চকলেটটা খাইবা না, ইমোশনাল চত্বরে পড়লাম আর খাইলাম আর পিনি। চকলেট খাওয়ার পরে তুই আমার রুমে চলে আসলো? না স্যার, ফার্স্টে আপুর রুমে যাইনি, ফার্স্টে আদুনাস রুমের মানে নাসির ভাই রুমে গেছি, বুঝছেন? নাসির ভাই রুমে যাওয়ার পরে হেরলো উল্টা পাল্টা করছে, বেদবি করছে, বোটকা কইছি। এরপরে স্যার আপনার রুমে বাদ্যই খিটা আপনার রুমে মিটাইছি। তুই তো আমাকে মানিস না। না না স্যার, স্যার আমি মানি স্যার, আপনি আমার শিক্ষক স্যার, আপনার সাথে বেদবি করে আমি বলিস, আমি সরি স্যার। বহিষ্কার করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। স্যার 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 প্লিজ স্যার বহিষ্কারটা করেন না স্যার। আপনি স্যার বহিষ্কার স্যার যা শাস্তি দিতে চান স্যার সব শাস্তি দেন আমার, কিন্তু স্যার বহিষ্কারটা করেন না। বাপের কাছে খবর গেলে মাইরে লেবো স্যার, আমার জীবন তো পরিষ্কার করে লেবো। সিদ্দিকও নাই, তোকে বহিষ্কার করা ছাড়া তো আমার আর কোনো উপায় নাই। স্যার 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 আপনার স্যার আমার বহিষ্কার করেন না স্যার। আপনি এটা স্যার আমার যা শাস্তি দিতে চান স্যার দেন, কোনো সমস্যা নেই। পরিষ্কারটা স্যার করেন না, আমি ভুল করে লেছি, আমি সরি।
পরিষ্কার করবো না? না না স্যার প্লিজ পরিষ্কারটা করে না। তা তোকে এক কাজ করা লাগবে, হ্যাঁ স্যার বলেন। পুরা হোস্টেল তুই ঝাড়ু দিবি। পুরা হোস্টেল পুরো মুচ্ছালাম, মানে ঝাড়ও দেবো মুচ্ছ দেবো স্যার, আপনার টেনশন নেয় না স্যার। আরও একটা কাজ করতে হবে, আমাকে জরিমানা দিতে হবে। ও স্যার 100 টাকা আনছি তো। 100? 100, 200, 500 হবে না। বুঝলে স্যার? 10,000 টাকা দিলে হবে, না হলে বাদ। আমি স্যার স্যার 10,000 টাকা স্যার অনেক বেশি স্যার, এত টাকা তো নাই। তাহলে এই ওকে ওকে স্যার, আপনার কমটা রাখেন, আপনার চিন্তা দিতেছেন কি? আপনার খাইছেন নাইছেন নাকি? আমি 10,000 টাকা দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু স্যার আমার 10,000 টাকা জরিমানা করলেন, ঘর ঝাড়ু দিতে বললেন, গোটা মুচ্ছ তুমি আবার অ্যাডভান্স। দুধুর বাপেরে স্যার কিছু করবেন না? হে যেমন চুরির চকলেটটা খাওয়াইলো, কয়দিন পরে তো আপনারও তো খাওয়াইলো। তোদের আমার খাবো, মানে বলা তো যায় না। তোদের বাপেরে সাইজ করবো। আগে তোর চ্যাপ্টার শেষ হোক, তারপরে ওটা শুরু হবে। যা, টাকা নিয়ে আয়। স্যার স্যার কি শাস্তি দেবেন রে? সেটা তোর কমো না, তুই যা, টাকা নিয়ে আয়, যা। ঠিক আছে স্যার, আসতেছি। ভাই ডাকছেন বলে? একটু বল, তোর লগে আমার একটু ইমার্জেন্সি কথা আছে। কইলাম নিলয়, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, আমি ধার্মিক হয়ে যাব, দিনের পথে চল। আপনি দিনের পতন চলবেন মানে পরিবর্তনটা কি লিখে ভাই? অনেকদিন ধরেই ভাবতেছি, কি ভাবতেছেন? অনেকদিন ধরেই ভাবতেছি আমি খারাপ কাজ করব না, হালাল পথে চলব। এই যে দেখ, এই হোস্টেলে আমি আছি, আদুবাই হিসেবে আছি, দিনের পর দিনে থাকতেছি। আমি ডিসিশন নিছি, যেমনি হোক এবার আমি পাশ করে এই হোস্টেল থেকে বাইরে যাবো, বাইরে গিয়ে ছোটখাটো একটা ব্যবসা করবো, সৎ পথে হালাল উপায়ে ইনকাম করবো। হঠাৎ এমন পরিবর্তন আপনার, মানে আপনি কেমনে ইউটার্ন কেমনে লই নিলেন? দেখ রে, প্রত্যেকটা মানুষের মৃত্যু অনিবার্য। আমার মরতে হবে, তোর মরতে হবে। আমরা যে কুকর্মগুলা করতেছি, এই কুকর্মগুলা তো আমাদের উপরে গিয়ে ভোগ করতে হবে। এটার ফলকে আমরা পাবো না। তুই আমার লগে যা করবি, এটার ফল তো তোর দিতে হবে। খারাপ ব্যবহার করার দরকার কি? মানুষের উপর জুলুম করার দরকার কি? দুনিয়া তো সাময়িক সময়, শুধু শুধু পাপ কামানোর দরকার আছে? কিন্তু আপনি যেভাবে বলতেছেন ভাই, আপনি তো এতটা খারাপ না ভাই, আপনি তো এত খারাপ কিছু করেন না। আমি মানুষ যেমন এতটা খারাপ না, আমি মানুষ এতটা ভালো না। আমি জানি আমার অনেক ক্ষতি হয়েছে, আমি অনেক ভুল করছি, এবং এটা আমি চাই আমি যে ভুলগুলো করছি এগুলো যাতে আমার আশেপাশে মানুষজন কেউ না করে, তুইও না করিস। শোন, তুই আরো অনেক অমানুষ আছিস, যদি এটার দোষ আমার, আমি তোর মানুষ বানাইতে পারবো, কিন্তু আমি চাই ভাই তুই মানুষ হ, মানুষের উপর জুলুম করিস। তোর আমি এত ভালোবাসি কেন জানোস? কেন ভাই? যেদিন তোর সাথে আমার পরিচয়, সেদিন থেকে আমি তোর আপন ভাই মনে করতাম। আমি চাই না তোর কোনো কিছু খারাপ হোক, তুই উল্টা পথে চল। আজকের থেকে তুই সবার সাথে খারাপ ব্যবহার করা বন্ধ করে দিবি, কারো উপর জুলুম করবি না, জি ভাই। কাউকে ভয় দেখাবি না, কোনো চান্দাবাজি করবি না, আমিও করবো না। ঠিক আছে ভাই। কথাটা মনে থাকবে। এখানে যাবি, এখানে গিয়ে হোস্টেলের সবাই ডাকা। আচ্ছা ঠিক আছে ভাই, আমি গিয়ে ডাকতেছি।
আপনার ছেলের ক্লাসমেটকে এরকম একটা জিনিস খাওয়ানো আপনার ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে মানে আপনি কি কথা বলতে চান? দায়িত্বহীনের মতন কি কথা বলছেন? স্যার আমি তো স্যার একটা চকলেট দিয়েছি। স্রেফ একটা চকলেট দিয়েছেন, তাকে নিয়ে এত কাণ্ড, এটা কি সাধারণ কোনো চকলেট? আর স্যার আমি নিজে তো কিছু করি নাই স্যার। সাধারণ চকলেট, এই চকলেট এত কাণ্ড ঘটলো, এটা যে ভায়োলেশন আপনি জানেন? জি স্যার, একটু জানি। এই কলেজের, এই হোস্টেলের নিয়ম কানুন আপনি জানেন? স্যার আমি দুঃখিত স্যার। দুঃখিত? স্যার আপনাকে এখানে ঢুকতে দেয় ভুলেছে, আপনি দুধুর বাপ বলে ঢুকতে দিয়েছে। এরপরে যদি এরকম হয় তাহলে তো ছাড়বো না। স্যার আমি অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আপনি অনেক বড় মনের মানুষ। আমি মোটে বড় মনের মানুষ না, সবার জন্য নিয়ম কানুন সব। স্যার ভবিষ্যতে আর এরকম হবে না। মাথায় রাখবেন কিন্তু। জি স্যার। আবার যদি হয় তাহলে কিন্তু কোনোভাবেই ছাড়বো না, কঠিন শাস্তি হবে। জি স্যার। এটা কি চকলেট ছিল? জি স্যার। কি ধরনের চকলেট? ও স্যার ওটা একটা বিদেশি ব্র্যান্ডের চকলেট স্যার। বাতিশ ব্রান্ড? জি স্যার। আমাকে দেওয়া যাবে একটা? আপনি খাবেন স্যার? হ্যাঁ মানে এক্সপেরিমেন্ট করলাম, আপনি আবার অন্য কিছু ভেবেন না। না না স্যার, আমি বলছি আপনি কি সিরিয়াস? অবশ্যই সিরিয়াস, আমি কি স্টুডেন্ট নাকি? এটা খাওয়ার পর আমি দেখবো, আমার এক্সপিরিয়েন্স হবে, তারপরে বুঝতেছেন না, তাহলে আমি করবোটা কি? আমার বুঝান। দেখ তোরা কে কইছে এইসব আশেপাশে কথা যে এইসব জিনিস খেলে কষ্ট কমে? আরে না পাগলা, এইসব জিনিস খেলে কষ্ট কমে না, আরো কষ্ট বাড়ে। কে কইছে মানে? এটা সবাই কয়। নিলয় যদি কোনো কিছু উল্টাপাল্টা করে জাস্ট আমার কাছে সব জানানো। ভাই আমি আপনার লোকে থাকবো ভাই, ওগুলোকে ওরা পড়ালেখা করেনি। ওরা পড়ালেখা করে, তুই আজকে থেকে অন্য থাকি, যা ওদিকে যা। আমার কোনো ভুল ত্রুটি হলে আপনি আমার মাফ করে দিন স্যার। তুই তো আমার নিজের লোক হিসেবে কাজ করছিস তাই না? আমি তো সবই জানি তুই কি করছিস না করছিস, কি সামলাচ্ছিস না সামলাচ্ছিস। তুই আমাকে কত বড় বিপদ থেকে উদ্ধার করছিস সবই তো জানি। এসব কথা কেন বলছিস? আমাকে আমাকে অপরাধী কেন বানাচ্ছিস? নীরবে ফোন দিছিল। কি বলতেছ? আমারে যাইতে কয়, ওই নাকি আমারে ঘাড়াইবো। হ্যাঁ ওরে আমি 1 মাস ধরে খুঁজতেছি, সরি 1 সপ্তাহ ধরে খুঁজতেছি, ওই কই আছে ওই কই কোন জায়গায় আছে? বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয়।